নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। দলের প্রথম সারির নেতাদের নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন যে দেশে ফিরে তিনি 12.5 লাখ কর্মীদের সঙ্গে একই দিনে একই সঙ্গে আত্মসমর্পণ করবেন। এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন, নেতা কর্মীদেরও তিনি জানিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে সেই মতোই তাদের তৈরি থাকতে, এবং এইভাবেই দেশে ফিরে তিনি আইনের মুখোমুখি হবেন বলেই জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। অন্যদিকে তিনি বলছেন যে তিনি যেদিন দেশে ফিরবেন সেদিন গোটা বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতানেত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মামলা রয়েছে, তারা যেন প্রত্যেকেই একই সঙ্গে তাদের নিজ নিজ এলাকার যে আদালত রয়েছে সেখানে আত্মসমর্পণ করেন। এবং তারা আওয়ামী লীগের সভানেত্রী আরও একবার মনে করিয়ে দিয়েছেন যে তারা প্রত্যেকে একই সঙ্গে আত্মসমর্পণ করবেন। এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তারেক রহমান সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এবং তিনি বলছেন যে দেখি গোটা বাংলাদেশে কত জেল রয়েছে। নেতাকর্মীদের বারবার নির্দেশ দিচ্ছেন যে তারা যেন প্রস্তুত থাকেন, এবং সেখানে নেতাকর্মীরা তারা যথেষ্ট উজ্জীবিত হচ্ছেন এবং তারা বলছেন যে তাদের নেত্রীর এই প্রত্যাবর্তন একেবারে আন্তর্জাতিক ইভেন্ট, এটা একটা ঐতিহাসিক, এরকম প্রত্যাবর্তন আগে কখনো হয়নি, এবং তা এক ইতিহাস সৃষ্টি করবে বলেও দাবি করছেন আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, তারা উজ্জীবিত হচ্ছেন। অন্যদিকে শেখ হাসিনা তিনি তারেক সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এবং তিনি বলছেন যে তার এই স্বদেশে প্রত্যাবর্তন এবং তার নিজের দলের যে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে বানচাল করতে তারেক সরকার গত মাসেও প্রায় 35,000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এবং সেখানে তিনি আরও জানাচ্ছেন, একেবারে তারেক রহমানের নাম না করে তিনি কটাক্ষ করে বলেছেন যে এমন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার পেয়েছে, তিনি নিজেও জানেন না যে গোটা বাংলাদেশে কতগুলো উপজেলা রয়েছে। অর্থাৎ এভাবে তারেক সরকারকে নাম না করে একেবারে আক্রমণ শানিয়েছেন শেখ হাসিনা। এবং আপনাদের বলবো যে বৃহস্পতিবার এই 16ই জুলাই ছিল এই শেখ হাসিনার কারাবন্দি দিবস, অর্থাৎ 2007 সালের এই দিনেই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। অন্যদিকে 2025-এর অর্থাৎ গত বছর 16ই জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ জেলায় মিলিটারির অভিযানে 16 জন আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা নিহত হন, এবং সেনাবাহিনী নির্বিচারে গুলি চালায়, এই ঘটনা উল্লেখ করে তিনি বলেন। এবং সেই ঘটনার স্মরণেই আওয়ামী লীগ ভার্চুয়াল জনসভার আয়োজন করেছিল। এবং অন্যদিকে এই বাংলাদেশ সরকার হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণার পর তারা জানাচ্ছে যে তাকে আত্মসমর্পণের কোনো সুযোগই দেয়া হবে না। শেখ হাসিনা দেশে ফিরতেই তাকে কারাগারে বন্দি করা হবে, আত্মসমর্পণের কোনো সুযোগ তাকে দেওয়া হবে না।